Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, তো ইতিমধ্যেই আমরা এবিটিএ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্র্যাকটিস সিরিজ আমাদের যেটা মোস্ট অ্যাওয়েটেড টপিক থাকে, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এই ক্লাসগুলো আমাদের অলরেডি অফলাইনে হয়ে গেছে। তো আমরা রেকর্ডেড ক্লাসে ভিডিও রেকর্ড করছি। তো লেটস বিগিন দ্য রেকর্ডেড ক্লাস। তো ওয়াচ করতে থাকো শেষ পর্যন্ত এবং চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। তো আজকে যে পেজটা আমরা সলভ করব সেটা হচ্ছে 951 পেজের অন্তর্গত 954। সো লেটস বিগিন আমাদের মোস্ট অ্যাওয়েটেড পার্ট যেটা থাকে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চলো প্রথমে দেখি ভার্বের যে সঠিক অল্টারনেটিভ চুজ করতে বলা হয়েছে। দ্য চাইল্ড ড্যাশ হিজ প্যারেন্টস ইন দ্য ফেয়ার। তাহলে বুঝতে পারছি যে দ্য চাইল্ড হ্যাড লস্ট কেন হলো, কারণ দেখো এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে, ওয়াজ লস্ট হবে না, তাহলে চাইল্ড হারিয়ে গেছিলো হয়ে যাবে। দ্য চাইল্ড হ্যাড লস্ট হিজ প্যারেন্টস। ওয়াজ লস্ট, চাইল্ড হারিয়েছিল ঠিকই কিন্তু অনেক আগে, এখানে একটু টাইম বিংটা বেশি আছে সেই জন্য দ্য চাইল্ড হ্যাড লস্ট ওই জন্য এসছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে আর কি। তো ওয়াজ তারপর তো আইএনজি হয় হিসাব মতো, তাহলে সেই কন্টিনিউয়াস টেন্সে তো নেই, সেই জন্য হচ্ছে কি হ্যাড লস্ট। তো দ্য চাইল্ড হ্যাড লস্ট হিজ প্যারেন্টস ইন দ্য ফেয়ার, তাহলে মেলাতে তার বাবা মাকে হারিয়েছিল একটি শিশু। তারপর টিয়ার্স ওয়ার স্ট্রিমিং, তাহলে তার চোখ দিয়ে মানে অঝড় গতিতে জল পড়ছিল। ডাউন হিজ চিক্স, তার গালে চোখের যে জল লেগেছিল। অ্যাজ হি মানে কান্না করছিল আর কি। অ্যাজ হি স্টুড কনভালসড উইথ ফিয়ার, তাহলে অ্যাজ হি স্টুড কনভালসড উইথ ফিয়ার, সে একটা ভয়ের চিত্র নিয়ে মানে ভয়ের মুখশ্রী নিয়ে দাঁড়িয়েছিল। ভয়। তারপর দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 নম্বরের করছি আর কি, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দ্বারা। তো প্রথমে আছে ক্যাঙ্গারু অবটেন ইটস নেম, তাহলে কোনো কিছু প্রাণী, কোনো কিছু জাতি, কোনো কিছু বড় বিগ জিনিস, তাই না, সব কিছু নামের আগে কি বসে আমরা জানি, এতদিন শিখেছি দা বসে অবশ্যই। তাহলে ডেফিনাইট আর্টিকেল দা বসে, তাহলে দা ক্যাঙ্গারু অবটেন ইটস নেম বাই অ্যাক্সিডেন্ট। ওকে, তাহলে ক্যাঙ্গারু নামটি এসেছে একটা অবটেন করেছে, এসেছে একটা অ্যাক্সিডেন্ট থেকে। দ্য স্ট্রেঞ্জ লুকিং 5 foot tall creature was brought by the men of ক্যাপ্টেন কুক, তাহলে মেন অফ আগেরটা বাই অ্যাক্সিডেন্ট দ্য ক্যাঙ্গারু। ওকে, এই বি পার্টটা আমরা বারবার বলেছি যে ইট ওয়াজ ডাইরেক্টেড পার্টটা আমরা বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দেবো। তো চ্যানেলটির সাথে থাকলে আশা করি তোমরা এগুলি জানতে পারবে। তো সেকশন সিতে আমরা দেখি যেখানে কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর্মসগুলো চুজ করতে বলা হয়, সেটা আমাদের আজকে শেষ টপিক। তো স্টার্ট করি। তো দেখো স্টুডেন্টস শুড ড্যাশ, শুড ফলো দ্য রুলস অফ দ্য স্কুল, তাহলে ফলো হচ্ছে তোমরা লিখে নাও, ফলোর হবে অ্যাবাইড বাই, তাহলে দ্য স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। সেকেন্ড দেখি ইটিং টু মেনি চকোলেটস উইল অ্যাফেক্ট ইয়োর টিথ, তাহলে টু মেনি চকোলেটস খেলে কী হবে, উইল অ্যাফেক্ট ইয়োর টিথ, তাহলে তোমার দাঁত নষ্ট করে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যাফেক্টটা কী হবে স্যার, অ্যাফেক্টটা হবে লিখে নাও তোমরা টেল আপন। ওকে, অ্যাফেক্টটা হয়ে যাবে তাহলে টেল আপন। তারপর দেখি হি অলওয়েজ হেল্পস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, যখনই সে তার বন্ধুকে কোনো একটা যে ডেঞ্জার কন্ডিশনে পায় সে সবসময় সর্বদা হেল্প করে, তাহলে হেল্পস আছে। দেখো এস ভার্বের 5 নম্বর ফর্ম আছে, তাহলে আমরা যেটা ফ্রেজাল ভার্ব পাবো সেটার সঙ্গেও আমাদেরকে এস অ্যাড করতে হবে, তাহলে হেল্পস করা স্ট্যান্ড বাই করা একই মানে, তাহলে স্ট্যান্ডস বাই হয়ে যাবে। কখনোই আমি বারবার বলে এসেছি প্রত্যেকটা ক্লাসে যে এখানে যা ফ্রেজাল ভার্ব থাকবে সেই ফর্মে ফ্রেজাল ভার্ব এখানে কখনোই পুট করব না। এখানে প্রশ্নে যা ফ্রেজাল ভার্ব যে ফর্মে যে ভার্বের ফর্মে থাকবে সেই ভার্বের ফর্মটা আমাদের ফ্রেজাল ভার্বের ফর্মটাতেও অ্যাড করতে হবে।
ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ।